আমরা যদি প্রেম ভালোবাসা নিয়ে নবীর উপর দুরূদ শরীফ পড়ি, আমাদের বিশ্বাস আমাদের নবী আমাদেরকে একদিন স্বপ্নে যুগে আয়েশা দেখা দিবে। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? এই আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে শুনে যান নবীর ফজিলত কত, নবীর দুরূদ শরীফের ফজিলত কত। নবীর দুরূদ শরীফ পড়লে কি হয়, ঠিক না? নবীর দুরূদ শরীফের ফজিলত আছে না নাই বাবা? আপনি নামাজ পড়ছেন, নামাজ কবুল হয়েছে কিনা সেটার কোনো গ্যারান্টি কাট নাই। রোজা রাখছেন, রোজা কবুল হয়েছে কিনা গ্যারান্টি নাই। হজ করছেন, হজ কবুল হয়েছে কিনা গ্যারান্টি নাই। আপনি জাকাত দিচ্ছেন, জাকাত কবুল হয়েছে কিনা গ্যারান্টি নাই। আপনি আমল বন্দুকি যতই করেন কবুল হয় কিনা শুধু গ্যারান্টি নাই। কিন্তু নবীর উপর প্রেম ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়লে সেটা কবুল হয় 100% গ্যারান্টি আছে। জুড়ে কি সুবহানাল্লাহ বলবেন না? এই জন্যই আমরা আশেকা রাসূলুল্লাহ নবী নবী করি, ঠিক কিনা? এই জন্য আমরা সুন্নিরা নবীর পাগল, ঠিক কিনা? ও তুই ডুব দিলে রূপ দেখতে পারবি রে, বলেন কইমুন একটু কষ্ট পাবেন। ও তুই ডুব দিলে রূপ দেখতে পারবি রে, পাবি তোর কুদে মহাজন, পাবি তোর কুদে মহাজন, পীরের দিল দরিয়া ডুবে দেখ না ওরে পাগল মন, পীরের দিল দরিয়া ডুবে দেখ না ওরে পাগল মন। দিল যখন হবে কাটি বুঝতে পারবি উজান বাটি, কোথায় কি রতন, ঠিক না? প্রধান দিল যদি খাটি না থাকে আমল বন্দি করলে কোন কাজ হইব? আগে অন্তর ঠিক রাখতে হবে। ইমান যদি ঠিক থাকে আপনি আমল করলে আমল কবুল হইব। দিল যখন হবে কাটি বুঝতে পারবি উজান বাটি, কোথায় কি রতন আছে সেই নদীর গভীরে তেরে, আছে সেই নদীর গভীরে তেরে, মানিক রতন, পীরের দিল দরিয়া ডুবে দেখ না ওরে পাগল মন, পীরের দিল দরিয়া ডুবে দেখ না ওরে পাগল মন। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? এর যুবক ভাই, যুবক যারা আছেন অনুরোধ করে একটা বলবো, আজকের এই মাহফিলটার মধ্যে যারাকে আমি দেখতেছি সবাই আমার সামনে মুরব্বী বাবা, কিন্তু অতগুলা যুবক সাইডে পাইডে দিয়ে ঘুরতেছে, কিন্তু কেউ মাহফিলে আসে না। যুবকরা তো মনে করে এখনো যৌবন আছি, যুবক আছি, মরতে তো আর অনেক দেরি আছে, ঠিক কিনা? না না যুবক ভাই, মরণ কার সামনে কখন আসে কেউ বলতে পারে না। বাবার আগে সন্তান মরে যায়, দাদার আগে নাতি মরে যায়, ঠিক কিনা? কার সামনে কখন মৃত্যু আসে কেউ জানে না। এই জন্য আমরা মাঝে মাঝে বলি, ও তোর পিছে পিছে ঘুরছে সমন। বাজান খারাপ লাগে? হ্যাঁ, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানে হই তোর সমন ঝারি। দেখ না রে মন যাক মারিয়ে দুনিয়াদারি, দেখ না রে মন যাক মারিয়ে দুনিয়াদারি। ভাই বেড়াদার আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। যাবে? দুনিয়ার জমিনে বাজান আপন মানুষের অভাব নাই, কিন্তু মরার পরে আপন কেউ নাই। ভাই বেড়াদার আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আষ্ট একা যাইবা একা, আষ্ট একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না রে মন যাক মারিয়ে দুনিয়াদারি, দেখ না রে মন যাক মারিয়ে দুনিয়াদারি। الصلاة والسلام عليك سيدي يا رسول الله
الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين إن الحمد لله حمدا كثيرا وأشكر الله شكرا جزيلا والصلاة والسلام على سيدنا وسيد المرسلين ونبينا সকলে জবান করে একসাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد अपनी मालक प्यारा हमारा नबी अपनी मालक प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना وعلى آل سيدنا مولانا বেলা যখন পার হইবে পারের তরি থাকবে না কথা বলেন ঠিক কিনা বেলা যখন পার হইবে পারের তরি থাকবে না সময় থাকতে মুর্শিদ দরে পদ করে নাও সাধনা আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বাতে চারা মাটির গড়ে সাদের দেহ থাকবে পরে সাদা কাফন সারা দেহে কিছুই রবে না রে কিছুই রবে না কথা বলেন ঠিক না বেটি ওই মাটির ঘরে আপন মা বাবা যাইবনি ওই মাটির ঘরে স্ত্রীর সন্তান যাইবনি ওই মাটির ঘরে দুনিয়ার আপন মানুষ যাইবনি না 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 ওই মাটির ঘরে তোমার আপন কেউ হবে না ঠিক না বাতে চারা মাটির ঘরে সাদের দেহ থাকবে পরে সাদা কাফন সারা দেহে
কিছুই রবে না রে, কিছুই রবে না। ঝাড়ি ঝরে বাহাদুরে পাপে বরাসুল চাতুরি মরণ মানে না রে, আজরাইল মানবে না। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا শ্রেষ্ঠ নবী দিলে মুড়ে তরিয়ে নিতে রুজহাসনে, তাই তো দিলে পতনা বলি, তাই তো দিলে পতনা বলি, পাক কোরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। কি সুন্দর ফুল, কি সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। সবাই কি সুন্দর ফুল, কি সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। লা ইলাহা লাহু লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, একসাথে লা ইলাহা, লারো জোরে লা ইলাহা, লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বাজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, দেখাও সোনার মদিনা। লা ইলাহা আরো জোরে লা ইলাহা, একসাথে লা ইলাহা, হো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দো নয়নে দেখলে নবীজি, দো নয়নে দেখলে নবীজি, মিটে যাইতো প্রেম জ্বালা। লা ইলাহা আরো জোরে লা ইলাহা, একসাথে লা ইলাহা, আল্লাহ আল্লাহ আল্লাহ, একসাথে আল্লাহ 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 আল্লাহ
তোমায় পাহিতে হে কান্দে পাগল মন, দাও না মুর্শিদ আমায় দরশন। আল্লাহ আল্লাহ কোন সাধনে পাইব গো মুর্শিদ তোমার রঙ্গা দুই চোহরন, কোন সাধনে পাইব গো মুর্শিদ তোমার রঙ্গা দুই চোহরন, দাও না মুর্শিদ আমায় দরশন। আল্লাহ 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 আমারে বলতে আহমি নাই রে তুমি মোর যেহি ভগবান মাশাল্লাহ। দেহ কাহ দিয়া ও গহ মুর্শিদ কহর জালা নিহি বাহারুন, দেহ কাহ দিয়া ও গহ মুর্শিদ কহর জালা নিহি বাহারুন, দাও না বাজান আহমায় দরশন। মাশাল্লাহ আল্লাহ 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 কোন বহনেলো কাইলের মুর্শিদ, কোন বহনেলো কাইলে আমারে তুই কেমনে বইলা রইলে। মাশাল্লাহ আল্লাহ কোন বহনেলো কাইলের মুর্শিদ, কোন বহনেলো কাইলে আমারে তুই কেমনে বইলা রইলে। মাশাল্লাহ আমি তোমার প্রেমের পাগল, আমি তোমার প্রেমের পাগল, পাগল বেশে ঘোরে মুর্শিদ পাগল বেশে ঘোরে, আমারে তুই কেমনে বইলা রইলে। মাশাল্লাহ কোন বহনেলো কাইলের মুর্শিদ, কোন বহনেলো কাইলি আমারে তুই কেমনে বইলা রইলে। আল্লাহ 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 জবান খুলে আল্লাহ মুর্শিদ বাবা মৌলানা আমি তোমার দিওয়ানা, মুর্শিদ বাবা মৌলানা আমি তোমার দিওয়ানা, তুমি আমায় বইলা যায় না। মাশাল্লাহ আল্লাহ মুর্শিদ বাবা মৌলানা আমি তোমার দিওয়ানা, মুর্শিদ বাবা মৌলানা আমি তোমার দিওয়ানা, তুমি আমায় বইলা যায় না। তোমায় ভালোবাসি বলে লোকে আমায় মন্দ বলে, তোমায় ভালোবাসি বলে লোকে আমায় মন্দ বলে, বলক বলক তারার খুশি আমি শুনব না। আল্লাহ 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 তুমি আমার ভালোবাসা,
তুমি স্বপ্নের সকল আশা, তুমি আমার ভালোবাসা, তুমি স্বপ্নের সকল আশা, আশা ভরসা ভাঙ্গা যায় না মাশাআল্লাহ। আমি যেহেতু মাহারি দেওয়ানা, মুর্শিদ বাবা মৌলানা, আমি তোমার দিওয়ানা মাশাআল্লাহ। মুর্শিদ বাবা মৌলানা, আমি তোমার দিওয়ানা, তুমি আমায় বইলা যাইও না। আল্লাহ 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 আল্লাহ, তুমি আমার ভালোবাসা, তুমি স্বপ্নের সকল আশা, তুমি আমার ভালোবাসা, তুমি স্বপ্নের সকল আশা, আশা ভরসা ভাঙ্গা দিও না বাবা মৌলানা, আমি যেহেতু মাহার দেওয়ানা। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে সুরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকর যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন খুবই দয়া করে, পছন্দ করে, মায়া করে আজকের এই ইমানি নুরানি নবীর শানে ওলির মোহব্বতে আল্লাহর বয়ে এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসাতে আমরা খুশি না বেজার? আর একটু জুড়ে বলেন আমরা খুশি না বেজার? কেন আমরা খুশি? কারণ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করেন বিদায় আজকের মাহফিলে আমরা আসতে পারছি, ঠিক কিনা? তো আমি দয়া করে বলবো বাজান, আপনাদের এলাকায় প্রত্যেক দিন মাহফিল হয় না? প্রত্যেক দিন মাহফিল হয়? প্রত্যেক দিন মাহফিল হয় না, বছরে একটা মাহফিল, মাসে একটা মাহফিল, এরকম। দয়া করে মেহেরবানি করে অনুরোধ করে বলবো মাহফিলে চলে আসে, কারণ সময় বড় মূল্যবান যে জিনিস, যেটা হারানোর পরে আর কখনো ফিরে আসবে না, ঠিক কিনা? তো আমরা এই মাহফিল আয়েশা নবীর উপর দুরূদ শরীফ পড়লাম, জিকির করলাম, এতে আমাদের শান্তি লাগছে কি লাগছে না? নবীর উপর দুরূদ শরীফ পড়লে, জিকির করলে অন্তর শান্তি আসে কি আসে না বাজান? কেন আমরা নবীর উপর দুরূদ শরীফ পড়ব না? নবীর উপর দুরূদ শরীফের এমন ফজিলত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি দৈনিক 50 বার নবীর উপর দুরূদ শরীফ পড়ে, কয়বার? 50 বার নবীর উপর দুরূদ শরীফ পড়ে, কাল হাসরে ময়দানে আমি তার সাথে মুসাফা করব। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তো দয়াল নবী যেই নবীকে না সৃষ্টি করলে আল্লাহ তাআলা কোনো কিছুই বানাইতেন না, ঠিক কি না? ওই নবী যদি কাল হাসরের ময়দানে আমাদের সাথে মুসাফা করে, সাক্ষাৎ করে, তাহলে আমাদের কি আর জাহান্নামের বই থাকবে? আরো জোরে বলেন জাহান্নামের বই থাকবে? এই জন্য অনুরোধ করে বলছি, যারা রাস্তাঘাটে আছেন দয়া করে মাহফিলে চলে আসেন। প্রথমে আমি আপনাদেরকে বুঝাবো যে নবীর দুরূদ শরীফের কত ফজিলত। আপনারাই বলেন, মৌমাছি দামি না আমরা দামি? আমরা দামি না? আমরা দামি। তো মৌমাছি কষ্ট করে যেই মধু বানায়, মৌমাছি কষ্ট করে যেই মধু বানায় সেই মধু আমরা খাই, ঠিক কিনা? তো মৌমাছি যদি নবীর শান বুঝতে পারে, মৌমাছি যদি নবীর দুরূদের ফজিলত বুঝতে পারে, আমরা তো কোটি কোটি গুণ বোঝার দরকার, ঠিক কিনা? ঠিক কিনা? কেন? মৌমাছিকে জিজ্ঞাসা করলে, হে মৌমাছি, তুমি যেই ফুলের থেকে রস বাগানে নেও
সেটা তো তিতা থাকে, ঠিক কিনা বাজান? আপনি একটা গোলাপ ফুলের রস মুখে লাগান, তিতা লাগবে। রজনীগন্ধার রস মুখে লাগান, তিতা লাগবে। তো মৌমাছি যেই রস বাগানে নিয়ে যায় সেটা আবার মধু হয়ে যায় কিভাবে? তো মৌমাছি বলে, আমি যখন বিভিন্ন ফুলের বাগান থেকে রসটা মুখে নিয়ে উড়াল দেই, তখন অদৃষ্ট আওয়াজ আমার কানে আসে, বলে সল্লু আলাল হাবিব, নবীর উপর দুরূদ শরীফ পড়ো। জোরে কে সুবহানাল্লাহ বলবেন না? তখন মৌমাছি নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়তে পড়তে উড়াল দিয়ে যখন বাসার মধ্যে সেই মধু রাখে, নবীর দুরুদের বরকতে সেই তিতা রসটাও মধু হয়ে যায়। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? তো আমার প্রশ্ন হচ্ছে বাবারা, মৌমাছি নবীর দুরুদ যদি পড়ার কারণে তিতা রস মধু হইতে পারে, আমরা তো আশরাফুল মাখলুকাত, ঠিক? আমরা তো নবীজির আশেক রাসূল, আমরা যদি নবীজির ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়ি, আমাদের কলবও কি মধু হয়ে যাবে? আরে বাবা, আমরা নবীকে কেন ভালোবাসি? নবীকে জানের চাইতে ভালোবাসতে হবে। হাদিসে আসছে যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। নবীজি বলছে যে তোমরা ঈমানদার হতে গেলে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতামাতা সন্তানাদি সব কিছুর চেয়ে আমাকে বেশি ভালো না বাসবে। তাহলে বোঝা গেল কি জানের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে, ঠিক কি না? ঠিক। জানের চাইতে নবীকে বেশি ভালোবাসতে পারলে আপনি আশিক রাসূল হতে পারবেন, নাইলে হতে পারবেন না। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি বাজান, দুনিয়ার জমিনে আপনার সবচেয়ে আপন মানুষ কে? আপনি বলবেন আমার মা, কারণ মার চাইতে কেউ আপন হতে পারে না, ঠিক কিনা? কাল হাসরের ময়দানে যদি আপনার মাকে জিজ্ঞাসা করেন যে মা, দুনিয়ার জমিনে আমি আপনার কাছে যেটা চাইতাম সেটাই পাইতাম, যেরকম ভাবে চাইতাম সেরকমই দিতেন, আজকে আমি একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারতেছি না, আজকে আমাকে একটা নেক দেন না। আপনার মা কি বলবে জানেন? বলবে যে দুনিয়ার জমিনে আমার কোনো বিবাহই হয় নাই, দুনিয়ার জমিনে আমার কি হয় নাই, কোনো বিয়ে হয় নাই, তুমি সন্তান কোথায় থেকে আসছে? মা সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। ওই কঠিন কাল হাসরে ময়দানে নবী ছাড়া কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক নেই? এই জন্য যুবক ভাইয়েরা অনুরোধ করে বলতেছি, যারা আছেন রাস্তাঘাটে, সময় বড় মূল্যবান জিনিস, মাহফিলে চলে আসে। জীবনটা এমন একটা জীবন, আমরা যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। তো যেই কথা বলতেছিলাম, নবীর দুরুদের মর্যাদা আছে না নাই? আরে বাবা, যেই নবীকে নিজে আল্লাহ ভালোবাসে, ঠিক কিনা? আজকে আমরা উম্মত হয়ে নবী চিনলাম না। নবী কি না করেছে আমাদের জন্য, কোথায় না কান্না করেছে। নবীকে মেরাজের রাত্রে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কত সুন্দর সুন্দর জায়গা দেখেছে, তারপরে নবী কান্না করে। আল্লাহ বলে যে বন্ধু কেন কান্না করেন? যে আমি এত সুন্দর সুন্দর জায়গা দেখতেছি, আমার উম্মত তো দেখতে পারে নাই, ঠিক কিনা? সারাটা জীবন নবী উম্মতের জন্য কাঁদছে। আমরা আশিক রাসূল দাবি করে, আমরা বলেন না আপনারা আজকে কই দিন নবীর জন্য চোখের পানি ফেলায় কাঁদছে? কইবার নবীর জন্য কাঁদছেন? বিনা স্বার্থে যেই নবী উম্মতে করছে, আজকে কি আপনার মনে হয় না আপনি যখন গুনার কাজ করেন আমার নবী কষ্ট পাই না? তো যুবক ভাইয়েরা, দয়া করে মেহেরবানি করে যারা মাহফিলে চলে আসেন, যারা আছে কোনো রাস্তাঘাটে, অনুরোধ করে বলবো মাহফিলে চলে আসেন, কারণ জীবই বড় মূল্যবান জিনিস। সবাই একটু আমরা মহব্বতে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা
আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, দুনো জাহানের মালিক সে আল্লাহ, লা ইলাহা আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, ও রতানির বাবা, গভীর মনোযোগ। দুনিয়ার জমিনে আমরা আসছি, চলে যাব, এটা সবাই জানি, কিন্তু কেউ মানতে রাজি না, ঠিক কিনা? দুনিয়ার জমিন থেকে একদিন আমাকে যেতে হবে, এটা আমরা সবাই জানি, কিন্তু গুনার কাছ থেকে ফিরে আইতে রাজি না। কেন নবীর পাগল, কেন নবী নবী কইরা কান্দি, কেন আল্লাহ তাআলার জিকিরের কথা বলি? ও বন্ধু, গভীর মনোযোগ দিয়ে শুনে যান। আজকের এই মাহফিলে আসছেন, এরকম মাহফিল প্রত্যেক দিন আপনাদের বাড়িতে হবে না, ঠিক কিনা? হবে। মুসা নবীর জামানায় একটি উম্মত, কোন নবীর জামানায়? মুসা নবীর জামানায় মুসা নবীর একটা উম্মত মারা গেছে। ইন্তিকাল করার পরে, ওই লোকটা মরার পরে কোনো মানুষ তার কাছে যায় না, রাস্তার পাশে লাশটাকে ফালাইয়ে দেন রাখছে। কেউ তার জানাজা পড়ে না, লাশটাকে দৌত করে না, কেউ তার কাছে যাচ্ছে না। কারণ ওই লোকটা বড় গুনাহগার ছিল, নাফরমান ছিল, মদ পান করতো, জিনা করতো। এই জন্য মানুষ তাকে কি করে না, জানাজাও দেয় না, গোসলও দেয় না, তার কাফন দাফনের ব্যবস্থা করে না। ওই লোকটা যখন রাস্তার পাশে পড়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে ইরশাদ করে দিলেন, মুসা নবীকে ইলহাম করে দিলেন, হ্যাঁ মুসা, তোমার একটা উম্মত এমক জায়গার মধ্যে তার লাশটা পড়ে আছে, যাও তুমি যাইয়া জানাজা পড়াও, যাইয়া গোসলের ব্যবস্থা করো, কাফন দানের ব্যবস্থা করো, তার লাশটাকে তুমি কবর দেওয়ার ব্যবস্থা করো। মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কই, আল্লাহ গো, মানুষ তো আমাকে বলে দিছে, মানুষ আমাকে বলছে যে ওই লোকটা নাকি বড় গুনাহগার ছিল, নাফরমান ছিল। কি ছিল? এমন গুনাহগার ছিল, এই জন্য মানুষ তার লাশটাকে ধরতেছে না, মানুষ তার লাশটাকে দৌত করাচ্ছে না, জানাজা পড়াইতে চাইতেছে না। মানুষ আমাকে নিষেধ দিয়ে দিছে, আমিও যেন ওই লাশটার কাছে না যাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়ে, মুসা, এই আমার পয়গাম্বর, শোনো শোনো, ওই লোকটা যদিও গুনাহগার হয়, ওই লোকটা যদিও নাফরমান হয়, আমি আল্লাহ তাকে ক্ষমা কইরা দিছি। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বালে নিও কাছে তুলি। সুবহানাল্লাহ বলবেন না? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বালে নিও কাছে তুলি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো গো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান,
তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? হায়রে রতানির বাবা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়ে, মুসা যাও যাও, আমি আল্লাহ ওই লোকটার প্রতি রাজি হয়ে গেছি, খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কয়, আল্লাহ গো, ওই লোকটা তো বড় গুনাহগার ছিল, নাফরমান ছিল, আপনি কি বইজা কি এমন আমল আছে যার জন্য আপনি ক্ষমা কইরা দিবেন? সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে শুনো শুনো, সেই লোকটা যদিও গুনাহগার নাফরমান হয়, সে দুনিয়ার জমিনে একটা কিতাব পড়ছিল। কি পড়ছিল? কিতাব পড়ছিল। ওই কিতাব পড়ার সময় কিতাবের শেষে আমার বন্ধু নবীর নাম আসছে। সুবহানাল্লাহ বলবেন না? কার নাম আসছে? আমার হাবিব, আমার বন্ধু নবীর নাম মুবারক সে দেখছে। সকল দিকান আমার বন্ধু নবীর নাম মুবারক পড়ছিল, দুরূদ শরীফ পড়ছিল। ওই একবার দুরূদ শরীফ পড়ার খাতিরে, একবার দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হয়ে গেছে। আল্লাহ বলে, আমার বন্ধু নবীর উপর একবার দুরূদ শরীফ পড়ার কারণে আমি তার প্রতি রাজি খুশি হইয়া তারে আমি ক্ষমা কইরা দিছি। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? যাও যাও, তুমি যায়া তাকে জানাজা পড়াও, তার লাশটাকে কাফন দাফনের ব্যবস্থা করো। আমার যুবক ভাই, গভীর মনোযোগ, গভীর খেয়াল। মুসা নবীর উম্মত যদি নবীর উপর একবার দুরূদ শরীফ পড়ছে, কয়বার? একবার দুরূদ শরীফ পড়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা কইরা দিতে পারে। আমরা তো ওই আখিরি নবীর উম্মত। আমার মুরব্বী বাবা, গভীর মনোযোগ। যুবক যারা আছেন, মাইকের আওয়াজ যারা শুনতেছেন, আপনাদেরকে আমি উদ্দেশ্য করে একটা কথা বলবো। আপনি ভাবতেছেন যে আমি যুবক, মরণ তো আসবে অনেক দেরিতে। না না না, একটি মুরব্বী বাবা রাস্তা দিয়ে হাঁটতেছে, দেখবেন মুরব্বী লোকেরা যখন হাঁটে তাদের কোমরটা অনেক নোয়ানো থাকে, গাঁটটা অনেক নোয়ানো থাকে। দেখলে মনে হয় যে মাটির মধ্যে কোনো একটা কিছু বিচারতেছে, ঠিক কিনা? একটি যুবক একটি মুরব্বী বাবাকে ঠাট্টা করে মস্কারি করে বলে, ও বুড়া মিয়া, তুমি রাস্তার মধ্যে কি বিচারতেছ? কি বলে? বুড়া মিয়া, তুমি রাস্তার মধ্যে কি বিচারতেছ? মুরব্বী বাবা যদিও কষ্ট পায়, যুবকটিকে বোঝানোর জন্য বলে, এ যুবক, আমি জমিনের মধ্যে আমি আমার জৈবনতাকে খুঁজতেছি। কি খুঁজতেছে? জমিনের মধ্যে জৈবনতাকে খুঁজতেছে। যুবকটি অবাক হয়ে বলল, কি ব্যাপার? জৈবনতা তো এমন একটা জিনিস যেটা হারানোর পরে আর কখনো ফিরে আসে না। যুবকটি অবাক হয়ে বলল, এ মুরব্বী বাবা, আপনি জৈবনতাকে কিভাবে জমিনের মধ্যে বিচারতেছেন? কারণ জৈবনতা এমন একটা জিনিস যেটা হারানোর পরে আর কখনো ফিরে আসে না। সুবহানাল্লাহ বলবেন? মুরব্বী বাবা ডাক দিয়া কয়ে, যুবক, আমি তোমাকে এটাই বোঝানোর চেষ্টা করতেছি, জৈবনতা তো চলে গেলে আর ফিরে আসে না। আমিও তোমার মতো একদিন যুবক ছিলাম। কি ছিলাম? আমিও তোমার মতো একদিন যুবক ছিলাম। তোমার মতো চলাফেরা করতে পারতাম, তোমার মতো হেলাই হেলাই সময় কাটাইতাম, গায়ে শক্তি ছিল, যেভাবে মন চায় সেভাবে চলতে পারতাম। এখন আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি সোজা হয়ে আর আগের মতো হাঁটতে পারি না। এই জন্য আমার কোমরটা বাঁকা হয়ে গেছে, আমি নয়া নয়া হাঁটতে হই। আমি যদি একটা মুরব্বী বাবাকে জিজ্ঞাসা করি, ও মুরব্বী বাবা, আপনি আগের মতো রতাই না বন্ধের দিকে গাছের পূজাটা কি আনতে পারেননি? বলবে না, পারি না। ঠিক না? আগের মতো বন্ধের মধ্যে সার বান করতে পারেননি? বলবে, বলতেই তো আলগি দিতে পারি না। ঠিক না? আরে বাইন কর্ম করতে বলতেই এখন আগের মতো আলগি দিতে পারি না।
ঠিক নেই ও বাবা? আমি যদি জিজ্ঞাসা করি, ও মুরব্বী বাবা, জৈবন কালে আপনি যেরকম ভাবে চলাফেরা করতে পারতেন এখন পারেননি, বলবে না পারি না। কেন পারেন না? এখন আমার আর জৈবনতা নাই, এই জন্য আমি আর আগের মতো চলতে পারি না। ঠিক কিনা? মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। সবাই পড়ে মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বারে। ইয়া রহিমু রহমান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? কারণ আমরা খুশি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করে বিদায় আজকের মাহফিলে আমরা আসতে পারছি। ঠিক কিনা? তো বাজান, হুজুর চলে আসছে, ঠিক কিনা? হুজুরকে বসে রেখে আমি আলোচনা করব না, যদিও ইচ্ছা ছিল আরো আলোচনা করার, কিন্তু আমার উস্তাদের শিক্ষা এটা। আমার হুজুর ওই কোনো উস্তাদকে বসে আলোচনা করে না, যেহেতু আমিও করব না। ঠিক না? তো এটাই বাজান, দুনিয়াতে আমরা আসছি, চলে যাব। ঠিক না? আমাদের যদি একটা জিনিস মাথায় রেখে চলতে পারি, যে দুনিয়াতে আমরা আসছি, যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। ঠিক না? কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। দেখেন আমাদের জীবন থেকে হায়াতগুলা কিভাবে চলে যাচ্ছে। আজকে আমরা দুনিয়ার জমিনের 50 বছর, 60-70 বছরের জিন্দিগি পায়া আল্লাহকে ভুলে ফেলছি, নবী চিনি না, ওলি চিনি না। ঠিক কিনা? বছরগুলো টাস টাস করে চলে যাচ্ছে। আমার নবী বলেছে যে লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামানু ফাতাকুনুস সাআতু কাশ-শাহরি ওয়াশ-শাহরু কাল-জুমআতি ওয়া তাকুনুল জুমআতু কাল-ইয়াউমি ওয়া ইয়াকুনুল ইয়াউমু কাস-সাআতি ওয়া তাকুনুস সাআতু কাদ-দারামাতি বিন-নার। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলছে যে বছর হয়ে যাবে মাসের মতো, মাস হয়ে যাবে সপ্তাহের মতো, সপ্তাহ হয়ে যাবে দিনের মতো, দিন হয়ে যাবে ঘন্টার মতো, ঘন্টা যাবে চোখের পলকের মতো। ঠিকই আমার কাছে মনে হয় বাবা 2025 সাল আসছে, একদিকে চলে গেছে একদিকে। রমজান শুধু আমরা গত আমার কাছে মনে হয় 3-4 মাস 5 মাস হয়েছে, আবার রমজান চলে আসে। এরকমভাবে আমাদের জীবন থেকে দিনগুলো চলে যাবে। ঠিক না? দুনিয়াতে আসছি আমরা, চিরদিন থাকবো না। আজকে আমরা অনেক মানুষ হুজুরদেরকে জিজ্ঞাসা করে যে নামাজে কেন মন আসে না, নামাজে কেন মন বসে না। ঠিক না? আমি ভাইদেরকে বলবো যে নামাজে মন বসাতে হলে আপনাকে উজু করার আগে একটা কথা চিন্তা করতে হবে যে আমি উজু বানাচ্ছি, এটাই আমার শেষ উজু হয়ে যেতে পারে, আমি আর জীবনে উজু নাও করতে পারি। মসজিদে ঢুকার আগে আপনাকে চিন্তা করতে হবে যে আমি মসজিদে ঢুকছি, এটাই আমার জীবনের শেষ নামাজ হতে পারে, আমি আর জীবনে নামাজ নাও পড়তে পারি। আজকে শুক্রবারে দেখবেন জুমার নামাজে যুবকেরা যাই ঠিকই, খুতবাটার শুরু হওয়ার পরে যাই, খুতবাটাও শুনে না, নামাজের মধ্যে যাই 2 রাকাত ফরজ পড়ে আবার টাস করে চলে আসে। সুন্নত নাই কি নাই, কোনো নামাজ নাই, শুধু 2 রাকাত ফরজ নামাজ পড়ে চলে আসবে। নামাজে মন চাই না, অথচ সারাটা দিন মোবাইলের মধ্যে সময় দিচ্ছে। ঠিক কিনা? সারাটা দিন রাস্তার মধ্যে বসে আছে। মানে আমাদের কলব মরে গেছে, কারণ আমরা আল্লাহকে বই করি না। যেই যুবক, যেই মানুষ লাশ দোয়াতে দেখছে, সে মৃত্যুকে বই করবে। ঠিক না? যেই মানুষ কাফন পরাতে দেখছে, সে মৃত্যুকে বই করবে। যেই যুবকগুলা গুরুস্থানে যায় মানুষকে মাটি দেয়, তারা মৃত্যুকে বই করবে। তে বাজান, এটাই লাশ কথা। হুজুরকে বসে আমি আলোচনা করব না, এটাই লাশ কথা। দুনিয়াতে আসছি, চলে যাব, চিরদিন থাকবো না। আমার বাবা, আমার বাড়ি হচ্ছে অনেক দূর, আমার বাড়ি হচ্ছে বেবাড়িয়া। আপনাদের মহব্বতে চলে আসলাম। যাক, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমার মা বাবার জন্য দোয়া করবেন। আমার আব্বা আমার অনেক বড় আশা আমি একজন আলেম হমু, আমি আপনাদের জন্য দোয়া করি। আমি আপনার জন্য দোয়া করবেন। হুজুরের কাছে দোয়া চাই, আমি বিদায় নিলাম।
হুজুর একটু দেরি হয়ে গেছে, কষ্ট নেবেন। তো এটাই এই বলে আমার অসংযুক্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।